ডিজিটাল সিগনেচার বর্তমান সময়ের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি যদি আপনার সিভি তৈরি করেন, সিভির নিচে কিন্তু আপনার সিগনেচার দরকার পড়ে, বা ইউনিভার্সিটির কোনো ডকুমেন্ট, অফিসের কোনো ডকুমেন্ট, বা আপনি যদি বাংলাদেশে বসে রিমোটলি দেশের বাইরে কোনো কাজ করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার ডিজিটাল সিগনেচার দরকার হচ্ছে। সো এগ্রিমেন্টের জন্য আমরা যে সিগনেচার ব্যবহার করি, দেশে থেকে দেশের বাইরের কোনো এগ্রিমেন্ট যদি হয়, অবশ্যই কিন্তু আপনাকে ডিজিটালের উপরেই ভরসা রাখতে হবে এবং এই ডিজিটাল সিগনেচার কিন্তু আপনাকে করতে হয়। তো খুব সহজে কিভাবে আমরা ডিজিটাল সিগনেচার করতে পারি অনলাইন থেকেই একদম সম্পূর্ণ ফ্রিতে, এবং কিভাবে আমরা আমাদের ডকুমেন্টের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারি, বিস্তারিত এই ভিডিওতে দেখানো হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাব্বির রহমান সজন, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং কন্টেন্ট ক্রিয়েটর। যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই। সো এই পুরো প্রসিডিউরটা আমরা মূলত 3টে স্টেজে করব। প্রথম স্টেজে আমি দেখাবো কিভাবে আপনি একটা সিগনেচার জেনারেট করবেন এবং সেটা আপনার কম্পিউটারে ডাউনলোড করবেন পরবর্তীতে ব্যবহার করার জন্য। দ্বিতীয় স্টেজে দেখবো আমরা কিভাবে এটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে ব্যবহার করা যায়, এবং তৃতীয় ধাপে দেখবো কিভাবে এটা আমরা একটা পিডিএফ ডকুমেন্টের মধ্যে ব্যবহার করতে পারি। তো চলেন শুরু করা যাক। তো আমরা প্রথমে চলে যাব যে ওয়েবসাইটে signwell.com। তো আমরা এখানে সার্চ করব SIGNWELL, সাইনওয়েল অনলাইন সিগনেচার। সাইনওয়েল অনলাইন সিগনেচার লিখে সার্চ করব, অথবা আপনি চাইলে সরাসরি আমার কমেন্ট বক্স থেকে কিন্তু এই লিঙ্কটা পেয়ে যাবেন, সাইনওয়েল অনলাইন সিগনেচারের লিঙ্কটা। সো এখানে আমি প্রথম যে লিঙ্কটা আসছে সেই লিঙ্কে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আপনি চাইলে এই লিঙ্কটাতে ভিজিট করতে পারেন মোবাইল দিয়ে অথবা পিসি দিয়ে, যে কোনো জায়গা থেকে ভিজিট করলে আপনি এই যে দুইটা অপশন পাবেন, যে একটা হচ্ছে ড্র করার অপশন পাবেন, নিজে হাতে ড্র করবেন, আর একটা হচ্ছে টাইপ করে ড্র করতে পারবেন। সো এই দুইটাই আমরা অপশনই দেখব। তো তার জন্য আমি প্রথমে ড্র করে দেখাই। ড্র অপশনে যদি ক্লিক করি, দেখেন এখানে আমাকে ড্র করার একটা বক্স চলে আসছে, যেখানে আমি চাইলে আমার সিগনেচারটা আমি আমার মতো করে ড্র করে দিতে পারি। এবং এই যে আমি মোটামুটি অনেকটা কাছাকাছি চলে আসছে। আপনি যদি কয়েকবার ট্রাই করেন দেখবেন খুব সুন্দর করে আপনার সিগনেচারটা আপনি দিতে পারবেন। সো এখানে আপনি যদি কালার চেঞ্জ করতে চান, কালার কোনো চেঞ্জ করার দরকার নাই, ব্ল্যাক কালার ইজ স্ট্যান্ডার্ড কালার, এবং এটাকে জাস্ট সেভ করে দিতে পারেন। অথবা আপনার যদি দেখতে ভালো না লাগে, আপনি এখানে ক্লিয়ার অপশনে ক্লিক করলে এটা কিন্তু চলে যাবে। এবং আমি যদি আবার আহ, আমার একটা টাইপ করি, হার্ড করি, তো এই যে করলাম, এবং এটাকে আমি সেভ করে দিলাম। সেভ করলে দেখেন এটা দুইটা অপশন আছে। এখানে আমি চাইলে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করাটাই হচ্ছে বেটার। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড থাকলে আপনার ব্যাকগ্রাউন্ডে কিছু থাকবে না, তখন আপনি যে কোনো জায়গায় খুব ইজিলি বসাইতে পারবেন। সো আমি এখানে ট্রান্সপারেন্টে ওকে করে দিয়ে আমি জাস্ট ডাউনলোড করে দিলাম। আমার এই সিগনেচারটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে, তার মানে পরবর্তীতে এটা ব্যবহার করার জন্য অলরেডি উপযোগী হয়ে গেছে। তো এখন আমরা যদি টাইপ অপশনে ক্লিক করতাম তাহলে কি হতো দেখি। টাইপ অপশনে যদি ক্লিক করতাম, টাইপ সিগনেচার, তাহলেও আমরা কিন্তু এই সেম জিনিসটাই করতে পারতাম, কিন্তু আমাদের আঁকা লাগতো না। আমরা এখানে আমাদের নেমটা যদি দিতে পারতাম, সাব্বির সজন যদি আমি দিয়ে দিই এবং কন্টিনিউ করে দিই, তাহলে দেখা যাবে কয়েক ধরনের সিগনেচারের অপশনও আমাকে দিয়ে দিছে। এখান থেকে আমার যেটা ভালো লাগে চাইলে আমি কিন্তু সেটা একদম চাইলে আমার মতো করে ডাউনলোড করে আসলে নিতে পারতাম। হ্যাঁ, সো এইভাবে করে মনে করেন এই অবস্থায় আছে, এটাকে যদি আমি কালার চেঞ্জ করে ব্লু করতাম এবং এখানে সেভ দিলে, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিলে এবং ডাউনলোড করলে এটা কিন্তু সেভ হয়ে যেত। তার মানে দুই ভাবেই আমরা কিন্তু করতে পারি। সো এখন যদি আমরা এই জিনিসটাকেই আমরা মাইক্রোসফট একটা ওয়ার্ডের মধ্যে বসাইতে চাই, তাহলে কিভাবে বসাবো? চলে যাই আমরা সম্পূর্ণ একটা মাইক্রোসফট ওয়ার্ডে, মনে করেন যে একটা ওয়ার্ড ডকুমেন্ট আছে, নিচে হচ্ছে আমরা আমাদের সিগনেচারটা বসাতে যাচ্ছি, এই জায়গাটায় সিগনেচারটা বসাতে যাচ্ছি। তো তাহলে আমাকে কি করতে হবে? আমাকে সরাসরি এখানে ইনসার্ট অপশন আমি ক্লিক করব, পিকচার্সে ক্লিক করব, এবং আমার ডাউনলোড অপশন থেকে এই যে সিগনেচার আছে, আমার সেকেন্ড সিগনেচার এটা, এই সিগনেচারে ক্লিক করে দিব। তাহলে কিন্তু এইটা এই জায়গায় কিন্তু আমার বসে যাবে। কিন্তু এখানে একটা কথা আছে, যে এটাকে আপনি প্লেস করবেন কিভাবে, এটা নিয়ে একটু ঝামেলায় পড়তে পারেন। তার জন্য উপরে র্যাপ টেক্সট যে অপশনটা আছে, এই অপশনে একটা ক্লিক করবেন, এবং এখানে ইন ফ্রন্ট অফ টেক্সট এখানে ক্লিক করে দিবেন, ইন ফ্রন্ট অফ টেক্সট। তাহলে এটাকে দেখবেন, এটা নিয়ে আপনি সহজে খুব সুন্দর করে কাজ করতে পারছেন। সো এখন এটাকে আমি যদি বড় ছোট করি, বড় ছোট করে আমি এক্সাক্ট আমার যে পজিশনটা আছে সেই পজিশনে আমি কিন্তু বসায় দিতে পারি। সো এরকম করে যদি আপনার একাধিক সিগনেচার লাগে, আপনি একাধিক সিগনেচার কিন্তু এই ওয়ার্ড ডকুমেন্টের ভিতরে বসাইতে পারেন। সো কোনো সমস্যা নাই। এখন আসি, যদি আমাকে এই সেম কাজটা একটা পিডিএফ ডকুমেন্টের মধ্যে করতে হইতো, তাহলে আমরা কি করতাম? তাহলে আমরা সরাসরি অনলাইন থেকে যদি করতে চাই, আমাকে সরাসরি চলে আসতে হতো আবারও সেই সাইনওয়েল.com, সাইনওয়েল ওয়েবসাইটে সাইনওয়েল লিখে সার্চ করব, এবং ওয়েবসাইটে সরাসরি চলে যাব। যাওয়ার পরে এখান থেকে আমাকে এখানে চাচ্ছে হচ্ছে লগইন, এই লগইন অপশনে আমি ক্লিক করে দেই। আমার যেহেতু অলরেডি লগইন করা নেই, সো এই জন্য আমি নিচের থেকে সাইন আপ অপশনে ক্লিক করবো, এই যে সাইন আপ।
সাইন আপ মানে আমি নতুন করে একটা রেজিস্ট্রেশন করব। সো সাইন আপ অপশনে ক্লিক করে দিলাম এবং আমার একটা অপশন চলে আসছে, এখানে আমি গুগল দিয়ে সাইন আপ করে নিলাম। দেখেন আমার এখানে অ্যাক্সেস চাচ্ছে, আমি অ্যাক্সেসটা এখানে দিয়ে দিলাম। ওকে, অ্যাক্সেসটা দেওয়ার পরেই আমি মূলত আমার যে পিডিএফ ফাইলটা আছে আমি অলরেডি রেডি করে রেখেছি, ওই ফাইলটা আমি চাইলে কিন্তু আপলোড করে দিতে পারি। মনে করেন যে সিলেক্ট ফাইলে ক্লিক করলাম এবং আমি চাইলে আমার কম্পিউটার থেকে যে পিডিএফটা আমি রেডি করে রাখছি, কারণ পিডিএফ এর ভিতর তো আপনি সরাসরি এডিট করতে পারবেন না। তো এইখান থেকে আমার যে পিডিএফ ফাইলটা আছে এই পিডিএফ ফাইলটা আমি এখানে আপলোড করে দিলাম। এটা আপলোড হচ্ছে। আপনি একাধিক ফাইল কিন্তু নিয়ে কাজ করতে পারেন, একাধিক ফাইল এখানে আপলোড করতে পারেন। সেটা আমার আপলোড হয়ে গেছে, এবার আমি জাস্ট মানে কন্টিনিউ করে দিতে পারবো। এখানে আমি আই এম দ্য অনলি পারসন সাইন ইন এখানে কন্টিনিউ করে দিলাম এবং দেখবেন আপনার কিন্তু ওই যে পিডিএফ ডকুমেন্ট যেটা আছে সেটা কিন্তু আপনার সামনে চলে আসবে, যে আপনার পিডিএফ ডকুমেন্টটা এটা এখনো কাজ করছে, এই যে এখানে চলে আসছে। সো এখন দেখেন আমার এখানে সিগনেচার যে বাম পাশে যে অপশনটা আছে আমি এখানে ক্লিক করব, একটা ক্লিক করে আমার যেই জায়গাটায় সিগনেচারটা দরকার সেই জায়গার উপর আমি জাস্ট একটা ক্লিক করব। এখানে ক্লিক দিয়ে এখানে এসে আমি একটা ক্লিক করব। তাহলে দেখেন আমার এখানে সিগনেচারে ৩ টা অপশন আছে, যে আমি এখানে টাইপ করে সিগনেচার দিতে চাচ্ছি, নাকি ড্র করতে যাচ্ছি, নাকি আমার এক্সিস্টিং কোনো একটা সিগনেচার আছে সেই সিগনেচারটাকে আপলোড করতে যাচ্ছি। সো আমি যদি এখানে আবারও ড্র করতে চাই, এখান থেকে চাইলে কিন্তু খুব সুন্দর করে ওই যে সেম সিগনেচারটা আমি আবার ড্র করতে পারি। ড্র করে আমি চাইলে এখানে ব্যবহার করতে পারি। এখানে সেভ দিলে এই জায়গায় কিন্তু এটা চলে আসবে। এখানে চলে আসবে। তো এটাকে যদি বড় করি, বড় করে এই জায়গায় প্লেস করে দেই। এখানে চারপাশে যে কালারটা আসছে এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। কারণ এই কালারটা আপনার মেইন ডকুমেন্টে থাকবে না। সো এখন যদি এতটুকু পর্যন্ত হয়ে থাকে, আপনার অর্ধেক কাজ কিন্তু শেষ। আপনি এখন চাইলে এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করতে পারেন, অথবা শেয়ার করে আপনার পিডিএফ ডাউনলোড করতে পারেন, অথবা এখানে কাউকে আপনার কোনো মেইলে সেন্ড করে দিতে পারেন, বা আপনি যদি অন্য কাউকে সেন্ড করতে চান তাহলে এখান থেকে করে দিতে পারেন। সো আমি যদি এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে আমি চাচ্ছি পিডিএফটা ডাউনলোড করে নিতে। সো আমি এখানে পিডিএফ ডাউনলোডে ক্লিক করে দিলাম। এক্ষুনি আমার সামনে কিন্তু আমার এই যে পিডিএফটা কিন্তু চলে আসছে অলরেডি। এই তো পিডিএফটা আমার তৈরি হয়ে গেছে। এই পিডিএফটার নিচের দিকে কিন্তু সিগনেচারটাও কিন্তু খুব সুন্দর করে বসে গেছে। সো আপনি একটু সময় নিয়ে আপনার সিগনেচারটা সুন্দর করে যদি করে দেন তাহলে দেখবেন ডিজিটাল সিগনেচার খুব সহজেই আপনি করতে পারবেন। সো ১ম স্টেজে দেখালাম কিভাবে একটা সিগনেচার আপনি তৈরি করতে পারেন এবং সেটাকে ডাউনলোড করতে পারেন পরবর্তীতে ব্যবহারের জন্য। ২য় স্টেজে দেখালাম হচ্ছে কিভাবে আপনি এটা ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে ব্যবহার করতে পারেন, এবং ৩য় স্টেজে দেখালাম কিভাবে এটা পিডিএফ এর মধ্যে আপনি ব্যবহার করতে পারেন এবং এই পিডিএফটাকে জাস্ট এক ক্লিকে এখান থেকে ডাউনলোড করে ফেলতে পারেন আপনার কম্পিউটারে। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা হবে আপনার সাথে। টিল দেন টেক কেয়ার।